বাংলাদেশ সহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরি গড়ে তোলার বিকল্প নেই। পাবনার ঈশ্বরদীতে এক স্মরণ সভায় এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাকশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাশেম আলী মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করা হয়। পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডিশনাল জিপি অ্যাডভোকেট শামসুজ্জোহা জামি, বিএনপি নেতা আব্দুস সোবহান, মোহাম্মদ আলী কাজল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুম আব্দুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। অন্যতম সদস্য স্মরণ করে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত সভাপতি পাকশী ইউনিয়নের সাবেক সভাপতি ইবাদত বন্দেগী করেন, এই সওয়াব প্রত্যেকের প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান মাওলা রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুল ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিপাদ্য সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সবার আগে বাংলাদেশ তারেক রহমান যে কথাটা বলেছে, আজকে রহমানের এই মৃত্যু দিবসে, দ্বিতীয় মৃত্যু দিবসে আমরা বলবো যে সবকিছুর মূলে হচ্ছে বাংলাদেশ। আর আমি এখান থেকে একটা কথা আপনাদের বলবো যে আপনারা সবাই একটা করে গাছ লাগাবেন। বিশেষ করে এই একটা গাছ মানে একটা অক্সিজেনের ফ্যাক্টরি, এবং সারা বাংলাদেশে রহমানের এই মৃত্যু দিবসেই আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে সারা বাংলাদেশে 24% গাছ থাকার কথা। এই বিষয়ে এই পৃথিবীতে সজীব রাখতে হলে, এই পৃথিবীকে বাস সহযোগী করতে হলে আমাদের প্রত্যেকটা বাড়িতে ফ্যাক্টরি তৈরি করতে হবে। সেটা হচ্ছে গাছের ফ্যাক্টরি, অক্সিজেনের ফ্যাক্টরি। আমি রহমানের এই মৃত্যু দিবসে সবাইকে আহ্বান করবো যে আপনারা কথার কথা না, দৃঢ় চিত্তে আপনারা শপথ দেবেন যে রহমানের নামে আপনারা প্রত্যেকটা বাড়িতে অন্তত 5টা করে গাছ লাগাবেন।